2-3 দিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, মা মারা গিয়েছে, গাড়ির ভিতরে মা রয়েছে, আল্লাহু আলাম সত্য মিথ্যা তো জানি না, ফেসবুকে দেখেছি। ওই ছেলে মরে ও করেছে কি, ওই মরা অবস্থায় এখনো গরম আছে মনে হয়, ও হাতে টিপ দিয়ে টিপসই নিয়ে নিচ্ছে, কি জানি আল্লাহই ভালো জানে, ওটা তো বলতে পারবো না। তবে উপরে লেখা আছে মায়ের দাফন কাপন না করে সন্তান তার সম্পদ লিখে নেওয়ার কাজে ব্যস্ত রয়েছেন। অতএব এমনটাই হবে, এমনটাই হয়, এমনটাই দেখছি। কিন্তু হুশ ফেরে না আপনার আমার, হুশ আপনার আমার মাঝে আসে না। ওই রেখে গিয়েছি, হয়তো ওর বোনকে ফাঁকি দিবে, না আর এক ভাইকে ফাঁকি দিবে, এ কারণেই মা মারা গিয়েছে। আরে দাফন কাফন বাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা, এখন অ্যাম্বুলেন্সে আছে, আগে গরম গরম অবস্থায় দেখো টিপসইটা নেওয়া যায় কিনা, জমিটা নেওয়া যায় কিনা, আমার করা যায় কিনা। এই দুনিয়া বিলুবি সন্তান আপনি করে গিয়েছেন, ওটা আপনারে কি করবে? এখনই আপনার জমি আপনার দেয় না, আর আপনি মারা গিয়েছেন, ও আপনার নামে 1 টাকা দান করবে? কখনোই না। এ বিষয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলবো। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম প্রকৃত সম্পদ হলো যা খেয়েছেন পড়েছেন এটাই, আর যা দান করেছেন। তবে খেয়েছেন পড়েছেন এটা শেষ হয়ে গিয়েছে, দানটা রয়ে গিয়েছে। ওই যে এক সময়ে কোনো এক ওই কি বলে, যারা ওই লোন টোন দেয়, ব্যাংকের লোন করে বা ইত্যাদি, বিরাট সমিতি যাকে বলে, এই সমিতির কোনো একটা জায়গায় লেখা দেখেছিলাম, কোথায় লেখা দেখেছিলাম মনে নাই, যে আয় থেকে দায় শোধ সঞ্চয় হলো মূলধন। অতএব আপনি যা আয় করলেন তা থেকে ব্যয় করলেন, আপনার দায় শোধ হয়ে গেল, কিন্তু আপনি যেটা সঞ্চয় করলেন এটা হলো মূলধন। তা সঞ্চয় বলতে কি, আপনি খেয়েছেন পড়েছেন, এটা দুনিয়াবি জীবন চলে গিয়েছে, আল্লাহর অ্যাকাউন্টে যেটা দান করেছেন ওটাই আপনার। আপনি এ কথা শুনেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, যখন মানুষ মারা যায় তখন তার সাথে 3টা জিনিস যায়। ফায়ারজিউ ইসনানি, 2টা জিনিস ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদুন, আর একটা জিনিস থেকে যায়। ওয়ায়াতবাউহু, তার সাথে যায় আহলুহু ও মালুহু ও আমালুহু, তার পরিবারবর্গ তার সাথে যায়, তার কিছু ধন সম্পদ তার সাথে যায়, তার আমল তার সাথে যায়। ওয়ারজিউ, ফিরে আসে, আহলুহু ও মালুহু, তার আহাল পরিবার এবং তার ধন সম্পদ ফিরে আসে। ওয়ায়াবকা, এবং থেকে যায় আমালুহু, তার আমল। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি কি ভুলে গিয়েছেন? বুখারী মুসলিম মেশকাতের 5167 নম্বর হাদিসটি দেখেন। আপনার সাথে কবর পার পর্যন্ত আপনার আত্মীয় স্বজন যাচ্ছে, অনেক কান্নাকাটির লোকটাও যাচ্ছে, আপনার জন্য কান্নাকাটি হয়তো করছে, তারা গিয়েছে কবর পার পর্যন্ত, কিছু দুনিয়াবি জীবনের ওই কাপড় পোশাক ইত্যাদি গিয়েছে, ওই খাঁটি আপনার সাথে গিয়েছে, কিন্তু খাঁটি চলে এসেছে, আপনার আত্মীয় স্বজন আপনজন সবাই চলে এসেছে, থেকে গিয়েছে একজন, তিনি হচ্ছেন আপনার আমল। আপনি যে আমল করেছেন এটা ছাড়া আর সব মিথ্যা, এটা ছাড়া আর সব বৃথা, সব মিথ্যা কথা, সব ছলনা, সব কিছু ধোঁকাবাজি প্রতারণা, তাছাড়া আর কিছুই হতে পারে না। আমি